সকালের মোটামুটি সব রকম কাজই সারা হয়ে গেল, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। আর মানে রাতে রুটি করি, একটু আটা পরে তো সেইগুলো মুছে নিয়ে একটু, তারপর দেখো আজই জাল হয়েছিল পুকুরে। তো সেই মাছ নিয়ে চলে এসছে অনেকক্ষণ, 6:30টার সময় মাছ নিয়ে এসছে। তো এখনও 7টা জল এখনও আসেনি, এবার আসবে হচ্ছে। তো যে জল ছিল কালকে সেই জল দিয়েই বাসনগুলো মেজে নিলাম, নিয়ে বলি এখনও তো জল আসেনি, তো মাছটা বেছে নিই। তো মাছটা বেছে নিচ্ছি আমি, মাছটা বেছে নিয়ে তারপরে আমি ওইদিকে জামা কাপড় ধোবো। এখনও জামা কাপড় ধোয়া হয়নি, বাসি জামা কাপড়। তো বাসি জামা কাপড় ধোবো, মাছটা আগে ধুয়ে নিই, বেছে ধুয়ে নিয়ে তারপরে ওই সে জামা কাপড়ের ধোবো। আর আমি আজ সকাল সকাল চান করে নিয়ে পুজো করে নেব। আর হচ্ছে মাছটায় এত ডিম হয়েছে, দেখো ছোট্ট একটা মাছ কিন্তু অনেকটা ডিম হয়েছে। আর সকালবেলা এত সুন্দর ওয়েদারটা ভালো নয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর পেছনে রোদ দেখতে পাচ্ছ তো, প্রচণ্ড হারে রোদ উঠেছে। এখন এই কটা বাজবে তোমাদেরকে তো বললাম, 7টা হয়তো বেজে গেছে, জল এসে গেছে হয়তো। আমি বাইরেটা রাস্তায় বসে মাছ বাছছি তো, ওই জন্য তো অতটা ক্লিয়ারে তোমাদেরকে বলতে পারছি না। আর পেছন দিকটায় প্রচণ্ড রোদ। আর মাছটা বাছা হয়ে গেলে ধুয়ে নিয়ে তারপরে চান টান করে পুজো করে নিয়ে চা খাবো। তো এই দেখো চা নিয়ে চলে এসেছে আমার বড় মেয়ের লিকার চা করেছি আজকে, দুধ চা করিনি। আর কালকে রাতে লুচি করেছিলাম, লুচি পড়ে আছে, দেখো কতটা অনেকগুলো লুচি পড়ে আছে। তো চা দিয়ে লুচিটা খেয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো এখন সময় হচ্ছে 8:30। তো সকালে সব রকম কাজকর্ম সারা হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেল, মাছ বাছা হয়ে গেল, বাসি কাজকর্ম যেসব ছিল সবই সারা হয়ে গেছে। আর এবার বাজার থেকে এখনও আসেনি, জাল হচ্ছে, ওই জন্য একটু বেলা হচ্ছে। 8:30 মানে 7টার মধ্যে চলে আসে, এখনও আসেনি যেহেতু বেলায় জাল হচ্ছে বাচ্চা মাছের পুকুরে। আর এখন আমি তরকারি আর কিছু করব না, কালকের করা ছিল সেইগুলো দিয়েই মুড়ি খাবে। আর কালকে তো লুচি করেছিলাম, তোমরা দেখলে আগের ব্লগে। তো এখন আমি একটু কাজ করব আমার, তারপরে কি নিয়ে আসে না নিয়ে আসে দেখি। বাজার করে নিয়ে আসবে, শুধু মাছ তো নিয়ে চলে এসেছি। ঝোলের বাবাকে বলে দিয়েছি ঝোলের বাজার করে নিয়ে আসতে। তো কি বাজার করে নিয়ে আসে দেখি, তারপরে তেমন ব্যবস্থা হবে রান্নাবান্নার। সঙ্গে থাকো। এখানে দেখো উনুন ধরিয়ে দিয়েছি, আজ উনুনে রান্না করছি। একটু রোদ করেছে বলে উনুনে রান্না করছি, জ্বালনগুলো শেষ হয়ে যাবে, জ্বালনগুলো নাড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কাটাকুটি করে নিয়েছি, কি রান্না হবে। এখানে উচ্ছে আছে, উচ্ছে দিয়ে শাক ভাজা করব। আর এখানে পেঁয়াজ টমেটো কাটা, মাছের ঝাল হবে। এখানে আমরা দিয়ে মাছের ডিম দিয়ে টক করব। আর এটা শাক ভাজা হবে, উচ্ছে দিয়ে দেখালাম। আর এখানে দেখো অনেক দিন পরে ঝোল হবে। এখানে ডাঁটা কাটা আছে, বেগুন কাটা আছে, পেঁপে কাটা আছে, এখানে কলা কাটা আছে, কলা এই যে আলু দিয়ে একটু ঝোল হবে জ্যান্ত মাছ দিয়ে। সকালবেলা যে মাছটা বেছে নিলাম ওই মাছ দিয়ে। আর বেলাতে ফের মাছ নিয়ে এসছে, কাটাপোনা মাছ। বেলাতে ফের মাছ নিয়ে এসছে। আর কলের কাজে সব পড়ে আছে, ধুতে হবে বাসন ফাসন সব। আর ভাতটা বসিয়ে দিই, আর গ্যাসে দেখি টকটা করে নেবো, নাহলে এখানে অনেকটা দেরি হয়ে যাবে। অনেক বেলা হয়ে গেছে, 11টা বাজে। 11টার সময় রান্না বসিয়েছি, রান্না বলতে ভাত বসিয়েছি। তো চলো আমি এবার গ্যাসের কাছে যাই, যে টকটা বসিয়ে দিই মাছের ডিম ভেজে। এই যে মাছের ডিমটা, এই যে আমরা দিয়ে টক করব। তো মাছের ডিমে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। মাছের ডিমটা ভেজে নিয়ে টকটা গ্যাসে করে নিই। টক আর শাক ভাজাটা দেখি গ্যাসে করে নেবো, ওখানে নাহলে দেরি হবে অনেকটা। এখনও সর্ষে বাটতে হবে, এই যে মশলাগুলো বাটবো। এখানে মাছ বার করে নিয়েছি, এখন এইখানে মাছ আছে, এগুলো সব নেব, নিয়ে ওখানেই করবো। তবে ডিমটা ভেজে টকটা চাপিয়ে দিই। ডিমটা ভেজে নিয়ে টকটা বসিয়ে দেবো। জ্যান্ত মাছের ডিম।
মশলাটা আবার বেটে নিই, যে আদা কাঁচা লঙ্কাটা মিক্সচার মেশিনে বেটে নিয়ে তারপরে ঝোল চাপাবো। কালকে কেটে রেখেছিলাম, শুকনো মতন হয়ে গেছে, ফ্রিজে ছিল, বার করে কেটে রেখেছি, আর ফ্রিজে ঢোকাইনি, যেন শুকনো মতন হয়ে গেছে। তো মশলাটা বেটে নিই। এখানে টক বসিয়ে দিয়েছি, সর্ষে বাটবো। এখানে মশলা বেটে নিয়ে চলে এসেছি, এবার ঢেলে রেখে দিচ্ছি, যতটা দরকার নিয়ে নেব। সর্ষেটা বেটে নিয়ে চলে এসেছি, আর এখানে মশলাও নিয়ে নিয়েছি। এবার মাছগুলো নিয়ে উনুনে চলে যাব, টকটা করে নিয়ে। টকে তো হয়ে এসছে, এবার সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেব। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে টকটা নামিয়ে নিয়ে উনুনে রান্না করে নেবো। এখানে উনুনে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর উনুনে রান্না হলে আমি এই কড়াটায় রান্না করি, এটাই ঝুল আছে তো, মানে কালি আছে, এই জন্য এই কড়াটায় রান্না করি। আর টকটা তো গ্যাসে করে নিয়েছি। এগুলো ফলই মাছের বাবার 2 পিস ফলই মাছের ঝাল করবো, আর এই মাছগুলো ঝোল করবো, জ্যান্ত মাছ। তো এদিকে রান্না হতে কটা বাসন পড়েছিল, সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর আজকে দেখো কত রোদ, দেখো ওপরে আমি ওই কাগজটা টাঙিয়ে নিই, কেননা রোদ্দুরে বসা যায় না, পিঠ যেন জ্বালা করে, ওই জন্য উপরে ওই কাগজটা টাঙিয়ে নিয়ে আর আমি বাসন মাজতে বসি দুপুরবেলাটায়। অন্তত সকালের দিকে তো রোদ থাকে না, আর বিকালেও রোদ থাকে না, দুপুরবেলাটায় রোদ থাকে, পুরো মাথার ওপরে রোদ। 12টা বেজে গেছে, জল চলে এসেছে, সেই জলেতেই আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর তারপরে আমি এদিকে রান্নাটাও আমার হচ্ছে, এখনও ঝোলটা চাপানো আছে, ঝোলটা হচ্ছে, আস্তে আস্তে হোক। আর এদিকে আমি বাসনগুলোও মেজে নিচ্ছি। মেয়েদের জামা কাপড় ফেলে রেখে চলে গেছিলো স্কুলে, সেগুলো ধুয়ে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি কলের ওপরে। বাসনগুলো মাজার আগে ওইগুলো ধুয়ে নিয়েছি। তো বাসনগুলো ধুয়ে নিয়ে আর আজকে জানো তো ভিডিওটা বেশি বড় করব না, রাত পর্যন্ত টেনে নিয়ে যাব না, আমি দুপুরেই শেষ করে দেবো, মানে এখানেই শেষ করে দেবো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওটা, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমার এইখান পর্যন্তই থাকলো। তরকারি রান্না করছি, বাসনও মাজা হলো, সব রকম কাজ মোটামুটি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম।